তো এখন হচ্ছে ভোরবেলার সময় দেখেন যে মধ্যে মাছগুলা বাচ্চা ছেড়ে দিচ্ছে, মানে ডিম ছাড়ছে। এই যে মাছগুলা দেখেন ঘুরতেছে, এই যে এখন ডিম ছাড়বে দেখেন। এই যে এই হচ্ছে ডিম ছাড়লো, সবগুলা মাছে ডিম ছাড়া শুরু করছে দেখেন। এই ডিম ছাড়লো, অপেক্ষা বলে ডিম ছাড়লো আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সব? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল। তো আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে দুইটা হাউস, সামনে কিছু ঝুড়ি আছে, আর এখানে হচ্ছে আমাদের মাছগুলা। তো একটু পরে দেখাচ্ছি, আগে কিছু বলে নেই। তো আজকে আমাদের মূলত রুইকিন আর হচ্ছে রেড ক্যাপ গোল্ডফিশ ব্রিডে বসাবো। তো সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো কীভাবে ব্রিডে বসালে আপনারা মাছ ভালোভাবে ব্রিড করাইতে পারবেন। তো সেই বিস্তারিত আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো যারা মাছ ব্রিডিং করাতে চান তাদের জন্য আজকের এই ভিডিও, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তাহলে আপনারা ফুলফিল আপনারা বুঝতে পারবেন যে মাছ কীভাবে ব্রিড করতে হয়, কী কী করলে ভালো হয়। তো সেই সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই হচ্ছে আমাদের জানতে হবে যে পানি রেডি করতে হয় কেমন করে। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের দুইটা ঝুড়িতে পানি দেওয়া আছে। তো এখানে হচ্ছে পানি আমরা প্রথমত অনেক দিন, প্রায় 12-13 দিন ধরে ফালে রাখছি এখানে পানি পুরাতন করার জন্য। সেই ক্ষেত্রে পানিটা পুরাতন করলে পানিটার আয়রন কাটা যায়। তো আয়রন নিচে জমা হয়েছিল, তো আমরা পানিটা চেঞ্জ করে দিছি নিচের টুকু বা বালতিতে উঠায় রাখা। তো তারপর হচ্ছে আপনার পানিতে এয়ার স্টোন দিতে হবে। পানিতে ভালোভাবে যে আমাদের স্পঞ্জ স্পঞ্জ ফিল্টার স্পঞ্জ ফিল্টার ব্যবহার করছি আমরা। তো তার জন্য আমাদের আর ভালো হয়েছে, পানিটা সুন্দর ক্লিয়ার হয়েছে। তো পানির বরফটা গেল, পানিতে আয়রন থাকলে তো পানিতে ডিম ফুটতে চায় না, তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন ঝুড়ি, হ্যাঁ এই ঝুড়ি হচ্ছে মাছের ডিম সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমাদের ঝুড়ি লাগবে, আমরা ঝুড়ি কিছু আয়না রাখছি। তো এখন হচ্ছে আমাদের মাছগুলো দেখাই। তো এই যে হচ্ছে আমাদের মাছগুলো, সবাই একটু মাশাল্লাহ বলবেন। হ্যাঁ মাশাল্লাহ, আমাদের মাছগুলোর কোয়ালিটি জাস্ট দেখেন। এগুলো হচ্ছে আমাদের রেড ক্যাপের দুই পেয়ার আমরা আজকে ভিডিও বসাবো। দেখেন দুইটা, মাশাল্লাহ কোয়ালিটি দেখেন জাস্ট। এটা হচ্ছে মেল, হ্যাঁ। আর এখানে তিনটা আছে রুইকিনের মেল আছে, এখানে তিনটা রুইকিনের মেল। আর এখানে হচ্ছে আমাদের রুইকিন গোল্ডফিশের মেল, মাশাল্লাহ অনেক সুন্দর। সরি ফিমেল, এটা হচ্ছে ফিমেল মাশাল্লাহ, লোডেড সবগুলা। তার হচ্ছে এই দুটা হচ্ছে রেড ক্যাপের ফিমেলগুলা জাস্ট দেখেন, এই মাছগুলো ভরপুর লোড মাশাল্লাহ। তো এগুলো হচ্ছে আমাদের ব্রিডিংয়ের জন্য রেডি করা হয়েছে। তো সবগুলা লোড হয়েছে, আমাদের মাছ ব্রিডিংয়ে বসাবো। তো আমাদের সম্পূর্ণ ট্যাঙ্ক সব রেডি, ট্যাঙ্ক রেডি, আমাদের মাছগুলো রেডি মাশাল্লাহ। এখন টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য বসাই দিতে হবে। তো আরেকটা বিষয় বলি, মাছ যদি ব্রিড করাইতে চান তাহলে আপনারাই করতে হবে, মাছগুলোকে সেপারেট রাখতে হবে, মেল ফিমেল আলাদা রাখবেন। সেক্ষেত্রে মাছ সাকসেসফুল ব্রিড করতে আগ্রহী হবে, কারণ একসাথে মেল ফিমেল থাকতে অভ্যস্ত হয়ে গেলে ওটা ব্রিডিংয়ের সময় বেশি মাছটা ফিমেলকে তাড়ায় না। তার জন্য আলাদা রাখি আমাদের সবগুলা। ওই যে দেখতে আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন আমাদের আইবিসি সবগুলা মেল ফিমেল আলাদা রাখা হয়। তো সেই জন্য তার জন্য বলছিলাম, যদি মাছ ব্রিড করাইতে চান তাহলে মাছ আলাদা রাখতে হবে। তো আমাদের এটা ঘরে সেট আপ দিছি, কারণ বাইরে প্রচুর ময়লা হয়, তার জন্য পানি নষ্ট হয়ে যায়। আমাদের ঘরে এটা ব্রিডিংয়ে বসাইছি। তো সেক্ষেত্রে ভালো হয় ফিল্টারেশন দিলে, আর হচ্ছে সব কিছু এভরিথিং। তো এই বিষয়টা হচ্ছে বললাম আপনার কি, মাছের ক্ষেত্রে মাছ পোকা খাওয়াইতে হবে, একটু হালকা পাতলা পোকা দিলে। আর হচ্ছে মাছকে একটু ঘন ঘন ব্রিডিংয়ে বসানোর আগ দিয়ে একটু তার আগে কিছুদিন ঘন ঘন খাবার দিবেন, একটু একটু বারে। আর পানিটা চেঞ্জ দিতে চেষ্টা করবেন, যে পানিটা চেঞ্জ করতে আমি তো কষ্ট করে এবার চেঞ্জ করতে পারি নাই, কারণ ব্যস্ততার কারণে অনেক কাজ ছিল, ডেলিভারি ছিল কিছু, আবার বাসার আমাদের গরু খামারের জন্য খের সংগ্রহ করলাম। তো প্রচুর ব্যস্ততা গেল এই কদিন। পানি আজকে ইনশাল্লাহ চেঞ্জ করে দেবো। আমাদের আইবিসিতে পানি উঠানো শেষ, এখন এই দুটা ফালাইতে হবে। তো এখন কাজের কথায় আসি, এখন হচ্ছে মাছ টেম্পারেচার অ্যাডজাস্ট করাবো। তো আমাদের মাছগুলো আগে টেম্পারেচার অ্যাডজাস্টে বসাই দিই, হ্যাঁ। মাছগুলো টেম্পারেচার অ্যাডজাস্টে বসাই দিলে আপনার এখন হচ্ছে ওটা নতুন পানি দিলাম কিছু হালকা, এখন তাপমাত্রা ওইটার একরকম আর এটা আর একরকম। মাছটা দিলে মাছটা স্ট্রেস খাওয়া যাবে, তার জন্য মাছটা মারা যেতে পারে। গোল্ডফিশ মাছ একটু সেন্সিটিভ, তার মধ্যে আমাদের পেয়ারগুলো আরও সেন্সিটিভ। তার জন্য বললাম একটু মাছ ব্রিডিংয়ে বসালে আগে একটু টেম্পারেচার অ্যাডজাস্ট করে নেবেন, তারপর মাছগুলো ছেড়ে দেবেন। তো এখন হচ্ছে আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট হবে কিছুক্ষণ। টেম্পারেচার অ্যাডজাস্ট হওয়ার পর আমরা এই যে ঝুড়ি যে দেখতে পাচ্ছেন, এই ঝুড়িটা দিব। ঝুড়িটা দিয়ে তারপরে এয়ার স্টোন তো চলছেই, এয়ার স্টোন থাকবে ভরপুর, কারণ এয়ার স্টোন থাকলে পানিতে অক্সিজেনের ঘাটতি হবে না। আর গোল্ডফিশ মাছ প্রচুর পরিমাণ অক্সিজেন লাগে। আর কালকে রাত্রে কারেন্ট ছিল না, তার জন্য আমাদের কিছু মাছও মারা গেছে। তো এটা দুঃখজনক বিষয়, কারেন্টে লোডশেডিং প্রচুর হয়, তার জন্য আমাদের এই দেখেন এটা ঝুড়ি দিব ডিম সংগ্রহ করার জন্য। আর গোল্ডফিশ মাছ ডিম খায়, ওটা কিছু একটু একটু খাবে, সমস্যা নেই। তার ঝুড়িতে যে কটা থাকবে ওটা খাইতে পারবে না।
তো এখন হচ্ছে টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিই। আর হচ্ছে একটা কথা বলে রাখি, হচ্ছে এরা যে ব্রিডিংয়ের যে একটা সময় থাকে, এর লাইভ ব্রিডিং দেখানোর চেষ্টা করবো যত রাতই হোক। আপনাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিব, রাত যতই হোক এরা ব্রিডিং কীভাবে করে, ডাইরেক্ট ব্রিডিং যে করছে সেই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো। তো সেটা ভিডিওর মাঝখানে বসাই দেবো, নি সমস্যা নেই। তো এখন আপাতত টেম্পারেচার অ্যাডজাস্ট হোক, তারপর বাকিটা দেখাচ্ছি। তো আমাদের পানি টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে গেছে মাশাল্লাহ, এই যে দেখেন পানি টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমাদের এখন মাছগুলো ছেড়ে দিতে হবে। তো এই আরএসটুর নামাই নিলাম, আমাদের হচ্ছে এখানে রেড ক্যাপটা দিব। এই হচ্ছে রেড ক্যাপের মেল মাশাল্লাহ, এটা দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আর হচ্ছে এটা দুইটা মেল, আর এই সাইডে দিব হলো রুইকিনের মেল, এটা রুইকিনের মেল এই সাইডে যাবে। তো এটা আরএসটুর নামাই দিই, অক্সিজেন দরকার। তো এই হচ্ছে আমাদের রুইকিনের মেল মাশাল্লাহ, কোয়ালিটি জাস্ট ওয়াও মাশাল্লাহ, কোয়ালিটি সুন্দর আছে। তো আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন মাছগুলাকে ছেড়ে দিতে হলো। আর এখানে হচ্ছে ফিমেল রাখা আছে, এগুলো মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন। এই হচ্ছে রুইকিনের ফিমেল, এটাও ছেড়ে দেবে ইনশাল্লাহ। এখানে এখানে হচ্ছে রুইকিনের সেটটা যাবে, এটা হচ্ছে রুইকিনের ফিমেল। আর এই হচ্ছে আমাদের গুলুমুলু আন্ডা বোঝাই প্যাট, আন্ডা বোঝাই প্যাট, এটা হচ্ছে রেড ক্যাপ, রেড ক্যাপটা এখানে দেবো। রেড ক্যাপটা দিয়ে দিলাম এখানে সাইডে। তো এখন এটা সরিয়ে নেই। তো আমাদের মাছগুলো ছেড়ে দেওয়া শেষ। তো এখন ঝুড়িটা দিয়ে দিতে হবে, আগে একটু মাছটা জায়গাটা পরিচিত হোক। আমাদের এখানে রেস্টুরেন্ট দিয়ে দিছি মাশাল্লাহ, ভরপুর অক্সিজেন আছে এখানে। দেখেন এখন তো দেখা যাচ্ছে না, সবগুলো মাছ নিচে চলে গেছে। এখানে 4 পিস, আর এখানে হচ্ছে 3 পিস মেল আর 2 পিস ফিমেল আছে। মাছ বেশি দেই না, আমাদের আরও আছে, কারণ এখন যে পরিমাণ লোডশেডিং, যদি রাত্রে কারেন্ট না থাকে তাহলে তো আবার মাছের ঘাটতি হবে অক্সিজেনের, তার জন্য রিক্স হয়ে যায়, জানের উপরে রিক্স হয়ে যায়, তার জন্য দিলাম না। এখন অল্পই থাকে আপাতত, বড় হাউসে ব্রিড করাই তখন সবটি দেবে একসাথে। তো আমাদের এখন ঝুড়ি দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে আজকে ব্রিডিংয়ে দিছি মাছ। কারণ মেল ফিমেল আলাদা রাখে আমাদের, মাছ ব্রিডিং করা কখনোই মিস হবে না, কারণ মেল আলাদা রাখলে একটু আলাদাই থাকে। তো আমাদের ঝুড়িগুলো ভরপুরভাবে দিয়ে দিতে হবে ডিম কালেক্ট করার জন্য। হ্যাঁ, এই হচ্ছে ঝুড়ি দিয়ে দিই একসাথে এক সাইডে, মাছ যেন চলাচল করতে পারে। এখানে 3টা দিলাম, কারণ রুইকিনের ডিম একটু বেশি দেয়, রেড ক্যাপের চাইতে রুইকিনে একটু লোড বেশি। এক সাইডে এয়ার স্টোন, নইলে আবার এটা তলে এসে পড়বে। তো এই হচ্ছে আমাদের ব্রিডিং সেট আপ। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই শিক্ষণীয় অনেক কিছু আছে, যারা ভিডিও দেখবেন সবগুলা মানে পুরাটাই দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের ব্রিডিং সেট আপটা কমপ্লিট। তো মাঝখানে ক্লিপটা আমি দিয়ে দেবো, একটু ভিডিওটা একটু বড় হবে, তো কষ্ট করে দেখলে শিখতে পারবেন। হ্যাঁ, তো আমাদের মাছগুলা সেট আপ রেডি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।